দর্শক, রুহুল কবির রিজভী বিএনপির একজন সিনিয়র নেতা। তিনি জামাত ইসলামীর উদ্দেশ্যে বলেছেন, ঘোলা পানিতে নাকি জামাত মাছ শিকার করার চেষ্টা করছে এবং বলছে স্বাধীনতা বিরোধী জামাত। মানে লজ্জা থাকা দরকার। রুহুল কবির রিজভী সাহেব দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিএনপি অফিসে সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার খাইতেন, প্রসাব পায়খানা সব বিএনপি অফিসেই করতেন। মাঠে তো নামতে পারেন নাই, নামতে পারছিলেন? আপনার মহাসচিব দলের একটা কর্মসূচি আসতো, আর কর্মসূচির আগের দিন অ্যারেস্ট হয়ে যাইতেন। ম্যাডাম খালেদা জিয়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলে। পারেন নাই তো বের করতে। ক্যান্টনমেন্টের বাসা থেকে খালেদা জিয়াকে বের করে দিল। কি করতে পারছিলেন? একটা প্রতিবাদ তো জানাতে পারেন নাই, রাস্তায় তো নামতেই পারেন নাই। আপনাদের উচিত ছিল আসলে আরও 50 বছর এভাবে থাকা। মানে আপনারা বুজুর্গ মানুষ, আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ, আপনারা অনেক সিনিয়র। বিএনপি আপনাদের কথাই চলে, উঠে বসে, আর আপনারা আজাইরা সব বিষয় নিয়ে কথা বলেন। পারলে জামাত হয়ে দেখান। জামাত যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটা করেন না। কেন পিছনে লাগেন? আপনি কেন আজকে জামাতের বিরুদ্ধে এত কথাগুলো বললেন? এটা একটু বলেন তো। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এগুলো চোখে পড়ে না? তারেক রহমানকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেন বিদেশে থাকতে হবে? উনি বাংলাদেশে থাকতে হবে, কেন থাকে না? কেন থাকতে পারে না? এই প্রশ্নটা একবার করতে পারেন না নিজেকে? আজকে তারেক রহমানের মামলাগুলো আদালতে উঠতেছে, জামিন পাচ্ছেন তিনি, খালেদা জিয়ার জামিন পেলেন, খালেদা জিয়ার মামলাগুলো প্রত্যাহার হচ্ছে, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট গেলেন, সসম্মানে তাকে নেওয়া হলো ক্যান্টনমেন্টে। এগুলো ঘটনার পিছনে কাদের হাত? এটুকু কমন সেন্স নাই বোঝার? মির্জা ফখরুল সাহেব, উনিও দেখি মাঝে মধ্যে টুকটাক কথাবার্তা বলতেছেন, তবে কম, কিন্তু আপনি অতিরিক্ত বেশি বলতেছেন। নিজের দলটাকে একটু গুছান, বিএনপিকে গুছান, ছাত্রদলকে গুছান। ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, ঢাকা কলেজ, বাংলা কলেজ, তিতুমির কলেজ, এই কয়েকটা কলেজের কমিটি দিয়েছেন। কমিটি দেওয়ার 1 ঘন্টার মধ্যেই তো মারামারি, কাটাকাটি শুরু হয়ে গেছে। অগ্নিসংযোগ, কুশপত্র লেখা দা। কি কমিটি দেন? আপনাদের নিজের কোনো সংগঠনের কোনো ছেলেপেলে নাই? ছাত্রলীগকে নিয়ে আসেন, কমিটি দেন। সেই ছাত্রদলের নেতাকর্মীরাই তো বলতেছে এখানে সব ছাত্রলীগ যারা কমিটিতে আছে। তো কিসের কমিটি করেন আপনারা? আর দেখান তো, শিবিরের কমিটি যখন হয়, মারামারি কাটাকাটি তো দূরে থাক, টু শব্দ তো হয় না। এটুকু কমন সেন্স বুঝেন না? এগুলো তো বোঝা উচিত। এগুলো থেকে শিক্ষা নেন। উল্টাপাল্টা কথাবার্তা ছড়ায়েন না, বললেন না, মানুষ হাসাহাসি করে। আমরাও লজ্জা পাই। আমরাও তো বিএনপি করে আসছি, একসময় ছাত্রদল করে আসছি, আমাদের লাগে।